আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমাদের আজকের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 15। লেখক মোহাম্মদ নিশাত। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। জিনদের রাজ্যে আয়েশা ও ইয়াসিন খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠান শেষে আয়েশা ও ইয়াসিনের দিন খুব ভালোভাবে কাটতে থাকে। আয়েশা মাঝে মাঝে বাড়িতে আসতো, বাড়িতেও থাকতো, জিনদের রাজ্যে ইয়াসিনদের বাসাতেও থাকতো। একদিন ইয়াসিন ও আয়েশা জিনদের রাজ্যে এক বাগানে বসে গল্প করছিল। তখন হঠাৎ ইয়াসিনের বাবা সেখানে আসলেন। এসে বললেন, ইয়াসিনের বাবা বললেন, ইয়াসিন, একটা ঝামেলা হয়ে গেছে। কাদের কাদের গোষ্ঠীর পিশাচ জিনদের ঝামেলা করছে। তুমি নাকি ওদের সাথে ঝামেলা করছো? ইয়াসিন বলল, সেটা তো অনেক আগের কথা বাবা। আয়শাকে একটা ছেলে কালো জাদু করে ওই পিশাচ জিনটাকে পাঠিয়েছিল আয়েশাকে মেরে ফেলতে, কিন্তু আমি এর প্রতিবাদ করছি। তখন ওই জিনটার সাথে মারামারি লাগছিল, আমি ওকে মারছি, পরে ও আমাকে মারছে। এটা অনেক আগের ঘটনা, এখন সমস্যা কোথায়? ইয়াসিনের বাবা বলল, তুমি কি জানো না পিশাচ জিনেরা কেমন? ওরা বদলা নিবেই, ঝামেলা করাই ওদের নেশা। ইয়াসিন বলল, বাবা এখন কি করব, সমস্যা হয়েছে কি? ইয়াসিনের বাবা বলল, সমস্যা তো হয়েছে, পিশাচ জিনেরা তোমাকে না পেয়ে তোমার দাদাকে আক্রমণ করছে, উনি এখন অসুস্থ। ইয়াসিন বলল, কি, দাদাকে আক্রমণ করছে? তাহলে আমরা বসে থাকবো না কেন? আমরা এখন ওই পিশাচ জিনদের কাছে হারিনি আর হারবো না। আমাদের পূর্বপুরুষরা সবসময় বিজয় লাভ করত, আমরাও করব ইনশাল্লাহ। বাবা, সৈনিক জিনদের খবর দাও, দাদার উপর আক্রমণের বদলা নিতে হবে। ইয়াসিনের বাবা বলল, মাথা ঠান্ডা করো, আয়েশা মানুষ, ওকে এখানে রাখা ঠিক হবে না। যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে, ওকে ওর বাড়িতে রেখে আয় যা, তারপর সব হবে। এই কথার বলে ইয়াসিনের বাবা চলে গেলেন। এদিকে ইয়াসিন দেরি না করে আয়েশাকে নিয়ে একটু পরে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর ইয়াসিন বললেন, আয়েশা, দোয়া করো আমাদের জন্য, যুদ্ধে যাচ্ছি, জানি না কি হবে, সাবধানে থেকো কেমন? আয়েশা বলল, না যেও না, আমি তোমাকে যেতে দিব না, যদি তোমার কিছু হয়ে যায় যেও না দয়া করে। ইয়াসিন বলল, আমাকে যেতে হবে আয়েশা, ওরা আমার দাদাকে আক্রমণ করছে, এর বদলা নিতে হবে। তুমি চিন্তা করো না, নিজের যত্ন নিও, আমার ভালোবাসা সবসময় তোমার কাছে আছে। এই কথা বলে ইয়াসিন চলে গেলেন। এদিকে ইয়াসিন চলে যাওয়ায় আয়েশার বাবা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, ইয়াসিন তাড়াতাড়ি চলে গেল যে, তোকে কিছু বলল? আয়েশা বলল, ইয়াসিন আমাকে রেখে চলে গেল যুদ্ধ করতে। আয়েশার মা বলল, যুদ্ধ? কিসের যুদ্ধ? আয়েশা বলল, জিনদের মধ্যেও যুদ্ধ হয় মা, পিশাচ জিনদের সাথে ঝামেলা চলছে, ওদের সাথে যুদ্ধে যাবে। আয়েশার বাবা বলল, আচ্ছা তাই নাকি, জিনদের মধ্যেও তাহলে যুদ্ধ হয়? আয়েশা বলল, হয় বাবা, চিন্তা হচ্ছে, ইয়াসিন যদি কিছু একটা হয়। আয়েশার মা বলল, চিন্তা করিস না মা, কিছু হবে না, তুই শুয়ে একটু রেস্ট কর। আয়েশাকে রেস্ট করতে বলে ওর মা বাবা চলে গেলেন। এদিকে আয়েশা শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন, ইয়াসিনকে সে আবার ফিরে পাবে তো? যাই হোক, এভাবে চিন্তার মাঝে কেটে গেল সেই দিনটা। আয়েশা সারাদিন ইয়াসিনের অপেক্ষা ছিল, কিন্তু আসেনি। সেই রাতেও অপেক্ষা ছিল, আসেনি। এভাবে অপেক্ষার মাঝে কেটে গেল 3টা দিন। 3 দিন পর আয়েশার অবস্থা খারাপ হতে লাগলো। আয়েশা ইয়াসিনের ফেরার অপেক্ষা সব সময় থাকতো, ঠিক মতো খাওয়া দাওয়া না করে কান্না করতে থাকতো। আয়েশার এমন অবস্থায় ওর মা আয়েশার মা বলল, আয়েশা মা, কেন মিছে মিছে চিন্তা করছিস? ইয়াসিন আসবে, হয়তো একদিন দেরি হবে। আয়েশা বলল, না মা, আমার মন মানছে না, ইয়াসিন 3 দিন আমার কাছে আসে না। ও কি ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে মা? আমাকে বলে দাও, কিভাবে ইয়াসিনের খোঁজ পাবো? আয়েশার মা বলল, মা তুই ভেঙে পড়িস না, ঠিক মতো খাওয়া দাওয়া কর। আয়েশা বলল, না মা, খাবো না, খাবার তো ভিতরে যায় না, কি করব আমি? মেয়ের এমন অবস্থা দেখে আয়েশার বাবা বললেন,
আয়শা, তুই চিন্তা করিস না, আমি একটা বুদ্ধি পাইছি। আমার পরিচিত একটা কবিরাজ আছে, আমি কবিরাজকে কাল আমাদের বাড়িতে নিয়ে আসবো। কবিরাজের সাথে থাকা জিনের মাধ্যমে ইয়াসিনের খোঁজ এনে দিতে পারবে। আয়শা বলল, তাহলে তাই করো বাবা, নইলে আমি মরেই যাব। যাই হোক, কথা মতো পরের দিন আয়শার বাবা কবিরাজ তাদের বাড়িতে নিয়ে আসলেন। আজকের পর্বটি এখানেই শেষ। আগামী পর্ব শোনার জন্য আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের গল্পগুলো আপনাদেরকে পড়ে